فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. وعن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر. قال ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بماله ونفسه فلم يرجع من ذلك بشيء رواه البخاري أو كما قال النبي صلى الله عليه وسلم. সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান রব্বুল আলামিনের জন্যই। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আমাদের ইসলাম ধর্মে বিভিন্ন সময় বিভিন্ন ইবাদতের মৌসুম চলে আসে। সামনে মুহররম মাস, আজকে সামনে যুলহজ্জা মাস, যুলকাদা মাস চলতেছে এখন। আজকে 26 তারিখ যুলকাদা মাসের, আর কয়েকদিন পরেই যুলহিজ্জা মাসে আমরা প্রবেশ করব। যুলহিজ্জা মাস এটা হলো যে কুরবানি করি আমরা, হাজী সাহেবরা যে হজের প্রধান কাজ করেন, সেই হজের আরাফার সময়, কুরবানির সময়, কুরবানির পরে যে আরো কয়েকদিন আইয়ামে তাশরিক, সেই সময়। তো জিলহজ মাসটাই, বিশেষ করে জিলহজের প্রথম যে 10 দিন, সেই 10 দিনের ফজিলতের বিষয়ে কোরআন এবং হাদিসে অনেকগুলো হাদিস এবং আয়াত বর্ণিত হয়েছে। জিলহজ মাসের প্রথম 10 দিন এ বিষয়ে মহান রব্বুল আলামিন আল কোরআনুল কারীমে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, ফজরের সময়ের কসম এবং 10 রাতের কসম। তো এই 10 রাত 10 দিন এ বিষয়ে তাফসীর ইবনে কাসিরের মধ্যে আয়াতের ব্যাখ্যাগুলোতে এসেছে, ওয়াল মুরাদু বিহাযা আশরু যিলহিজ্জাহ, এই 10 দিন, এই 10 দিন বলতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে জিলহজ মাসের প্রথম 10 দিনকে বলেছেন, উদ্দেশ্য করেছেন, যেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর করেছেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজাহিদ রহিমাহুল্লাহ, এছাড়া আরো অনেকেই আপনার এই আয়াতের তাফসীর করেছেন যে সূরা ফাজরের প্রথম 2টি আয়াত দ্বারা জিলহজ মাসের প্রথম 10 দিন উদ্দেশ্য, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসের কসম করেন সে জিনিসের গুরুত্ব, তার মর্যাদা এটা প্রমাণিত হয়। যেমনটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি একটি হাদিসে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম আল আশরা, ইয়ানি আইয়াম আশরা যিল হিজ্জাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে এমন কোনো দিন নেই যে দিনের ফজিলত, যে দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয়, যে জিলহজ মাসের 10 দিনের আমল আল্লাহর কাছে যত প্রিয়, এত প্রিয় দিনের আমল আর কোনো দিন নাই। সুবহানাল্লাহ। সেটা কি? সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে এই দিনগুলোতে আমল করলে আল্লাহর কাছে এত প্রিয় হয়, তাহলে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে, তাহলে জিহাদের আমলের চেয়ে এই 10 দিনের আমলের সওয়াব কি বেশি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ, জিহাদের আমলের চেয়েও এই 10 দিনের আমল বেশি সওয়াব হবে, বেশি পছন্দের আল্লাহর কাছে। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, তবে সেই ব্যক্তির কথাটা ভিন্ন, যে ব্যক্তি তার নিজের জীবন নিয়ে, সম্পদ নিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধে বের হলো, ফালাম ইয়ারজি' বিযালিকা মিন শাইইন, সে কোনোটাই নিয়ে আর ফিরে আসলো না, অর্থাৎ সে শহীদ হয়ে গেল, শাহাদাতের মর্যাদা লাভ করলো, সেই ব্যক্তির বিষয়টি ভিন্ন। কেননা তার আমলটি সর্বোচ্চ পথে, সে আল্লাহর রাস্তায় তার জান মাল কুরবানি দিয়েছে, শহীদ হয়ে গেছে, তার বিষয়টি ভিন্ন। এছাড়া আর যে আমলগুলো রয়েছে, জিহাদ করার আমলের চেয়েও আল্লাহর কাছে এই 10 দিনের আমলটা বেশি প্রিয়। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 969 নম্বর সিরিয়াল, তিরমিজির বর্ণনা 757 নম্বর সিরিয়ালের হাদিস। মহান রব্বুল আলামিন বলছেন, ওয়ায়াযকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত, আর তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ রব্বুল আলামিনের নামকে স্মরণ করো। ওয়াযকুরু ইসমাল্লাহ, তোমরা আল্লাহর নামকে স্মরণ করো, ফি আইয়ামিন মা'লুমাত, নির্ধারিত যে দিন রয়েছে সেই নির্ধারিত দিনগুলোতে। সূরা হজ 28 নম্বর আয়াত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করছেন, আইয়ামুল আশর, অর্থাৎ জিলহজের প্রথম দশকে যে নির্ধারিত দিন, এটা বলতে জিলহজ মাসের প্রথম 10 দিন বুঝিয়েছেন আল্লাহ, যে এই দিনগুলোতে আল্লাহর নাম বেশি বেশি স্মরণ করা। তার মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এছাড়াও যে তাকবীরটা আছে আমাদের, বেশি বেশি করে সেই তাকবীরগুলো পাঠ করা। নির্দিষ্ট যে হজের তাকবীর আছে, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জিলহজের চাঁদ ওঠার পর থেকে নিয়ে এই বেশি বেশি করে এটা, এই তাকবীরও পাঠ করা। কেননা এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার নামকে স্মরণ করার জন্য, বিশেষ করে এই জিলহজের প্রথম 10 দিন, যেটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে বর্ণনা এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যাখ্যা করেছেন, তিনি বর্ণনা করেছেন যে এই আল্লাহর নাম স্মরণ করার দিনগুলো, এটা হলো বিশেষভাবে জিলহজ মাসের যে প্রথম 10 দিন, এই 10 দিনের কথা এখানে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। অন্য একটি বর্ণনায় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া লা আহাব্বু ইলাইহিল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়াম, যে সবচেয়ে পছন্দের যে আমল আল্লাহর কাছে, সেটা হচ্ছে জিলহজের এই প্রথম 10 দিন। সুতরাং ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল, তোমরা এই দিনগুলোতে, এই 10 দিনে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তোমরা পাঠ করবে। ওয়াত তাকবীর, এবং বেশি বেশি তাকবীর পাঠ করবে, আল্লাহু আকবার। ওয়াত তাহমিদ, আলহামদুলিল্লাহ, এটা বেশি বেশি করে তোমরা পাঠ করবে। মুসনাদ আহমদের হাদিস 5446 নম্বর হাদিস। তাহলে এটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আল্লাহু আকবার, এটা যেটা নির্ধারিত যে তাকবীর, ওটার সাথে চলে আসে, ওটার মধ্যেও চলে আসে, বা আলাদাভাবেও আমরা এইভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো বেশি বেশি করে স্মরণ করতে পারি, যেটা সহিহ হাদিসে বর্ণিত হয়েছে মুসনাদ আহমদের মধ্যে। সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারী, ফাথুল বারীর মধ্যে 3 নম্বর খণ্ডের 390 পৃষ্ঠাতে উল্লেখ করেছেন যে এই যে 10 দিনের মর্যাদা একাধিক হাদিসে বর্ণিত হয়েছে, কোরআনের আয়াতের মধ্যে বর্ণিত হয়েছে। এর কারণ হচ্ছে ওয়াল্লাযী ইয়াযহারু
এর একটা কারণ আন্না সাবাবা ফি ইমতিয়াজি আশরি হাযিহি জিলহিজ্জাহ লিমাকানি ইজতিমাই উম্মাহাতিল ইবাদাতি ফি, যে এই জিলহজের এই 10 দিনের মধ্যে ইসলামের যে মৌলিক ইবাদতগুলো, যে মূল ইবাদত, উম্মাহাতুল ইবাদত, যে সমস্ত ইবাদত মৌলিক ইবাদত রয়েছে ইসলামের, সেই মৌলিক ইবাদতগুলো এই 10 দিনের মধ্যেই সবগুলোই প্রায় চলে আসে। অন্য সময় যেগুলো আসে না। ইসলামের যে মৌলিক ইবাদতগুলো রয়েছে, এই মৌলিক ইবাদতের বেশিরভাগ ইবাদত এই 10 দিনের মধ্যে চলে আসে। সেই কারণে এই 10 দিনের এত মর্যাদা। ফাহিয়া সালাত, ইসলামের মৌলিক ইবাদতের মধ্যে হলো সালাত। সালাত তো সব সময় আমরা আদায় করি। ও সিয়াম, আরাফার সিয়াম পালন করা হয়, বা এমনি সিয়াম, এখানে বেশি বেশি নফল সিয়ামও পালন করা যায়। ও সিয়ামু ও সদাকা, এখানে দান সদকা করা হয়। সদাকা, এখানে আমাদের কুরবানি রয়েছে। ওয়াল হাজ্জু, এবং মানুষ হজ পালন করে। এই জিলহজের মধ্যেই সেই হজের বিধানটা রয়েছে, এই মাসের ভিতরে, যেটা অন্য মাসের মধ্যে নেই। ওয়ালা ইয়াতাত্তা যালিকা ফি গায়রিহি, এই সবগুলো মৌলিক ইবাদত এই 10 দিন ছাড়া অন্য বাকি দিনগুলোতে সব একত্রিত হওয়া সম্ভব নয়, যেগুলো হয় না। কারণ হজ সেটা বছরে একবারই হয়, সেটা হলো এই জিলহজের 10 দিনের মধ্যে। আর সেখানে বাকি যে ইবাদতগুলো, সালাত, সিয়াম, সদাকা, এগুলো অন্য সময়েও হয়, রমজান মাসেও হয়। কিন্তু এই হজ, ইসলামের মৌলিক ইবাদতের মধ্যে অন্যতম হজ, সেটা কিন্তু এই জিলহজের মধ্যেই চলে আসে। কাজে এই 10 দিনের মর্যাদা একটু আলাদা। এই দিনের মধ্যে রয়েছে আরাফা, যেটা অন্য দিনের মধ্যে পাওয়া যায় না। এই জন্য এটা এই দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন, বা এই দিনের আমলগুলো পছন্দের হওয়ার একটা অন্যতম কারণ হিসাবে আল্লামা ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ তার ফাথুল বারি কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে দিনের ভিতরে এই 10 দিনের মর্যাদা সবচেয়ে বেশি, জিলহজের প্রথম 10 দিনে। আর রাতের ভিতরে জিলহজ মাসের যে রমজানের যে শেষ 10 দিন, সেটা রাতের ক্ষেত্রে তার মর্যাদা বেশি। রাতের দিক দিয়ে রমজানের শেষ দশক, আর দিনের দিক দিয়ে জিলহজ মাসের প্রথম দশক, এই দিন, এইগুলো হচ্ছে শ্রেষ্ঠতম দিন আর শ্রেষ্ঠতম রাত। কাজেই এই 10 দিন আমরা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করার, কোরআন তেলাওয়াত করার, জিকির আজকার করার, তাসবিহ তাহলিল পাঠ করার, দান সাদাকা করার, সিয়াম পালন করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। এই দশকের মধ্যে বিশেষ করে যারা কুরবানি করবেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে মান কানা লাহু সাআতুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইযহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না দিল, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের মুসাল্লা মানে ঈদগাহর নিকটেও না যায়। ইবনু মাজার হাদিস 3123 নম্বর হাদিস। তবে এই হাদিসটিকে অনেক মুহাদ্দিস দুর্বল বলেছেন। কিছু কিছু মুহাদ্দিস হাদিসটিকে হাসান বলেছেন, যেমন নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। তবে অনেক মুহাদ্দিস, বেশিরভাগ মুহাদ্দিস এই হাদিসটিকে দুর্বল বলেছেন। তার মধ্যে শেখ মুকবিল আল হাদি রয়েছেন, তিনি দুর্বল বলেছেন। তার কিতাব কমউল মাআনি, সেখানে 2 নম্বর খণ্ডে 367 পৃষ্ঠা। এছাড়া ইবনু হাজার আসকালানী রহিমাহুল্লাহ, ইমাম আহমদ রহিমাহুল্লাহ, ইমাম নববী রহিমাহুল্লাহ, ইমাম যাহাবী রহিমাহুল্লাহ, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া, ইমাম ইবনুল জাওজি রহিমাহুল্লাহ, ইমাম ইবনুল বার রহিমাহুল্লাহ, ইনারা এই হাদিসগুলোকে দুর্বল বলেছেন। অনেক মুহাদ্দিস এই হাদিসটিকে দুর্বল বলেছেন। কাজেই আমরা আজকে মানে ফজিলতের যে হাদিসগুলো রয়েছে, এই হাদিস সম্পর্কে কিছু কথা বলবো, যাতে করে অনেক সহিহ হাদিসও জানা যাবে, আবার অনেক জয়ীফ হাদিসও জানা যাবে। কেননা আমাদের টিভি চ্যানেলগুলোতে, পেপার পত্রিকাগুলোতে বেশিরভাগে এই জয়ীফ হাদিসগুলো আলোচনা হয়। কাজে আমরা চেষ্টা করব আজকে সহিহ হাদিসের পাশাপাশি এই জয়ীফ হাদিস সম্পর্কেও কিছু আপনাদের সামনে উপস্থাপন করার। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালাতিল আশর, যখন জিলহজ মাস প্রবেশ করে, জিলহজ মাসের 10 দিন চলে, জিলহজ মাস যখন আসে, তখন ও আরাদা আহাদুকুম আইয়ুযাহিয়া, তোমাদের কেউ কুরবানি করতে চায়,
তোমাদেরকে কুরবানি করবে এমন যদি কেউ নিয়াত করে, তাহলে জিলহজ মাসের শুরু থেকেই ফালা ইয়ামাসসা মিন শারিহি ওয়া বাশারি, সেজন্য তার চুল, তার নখ, তার ফেটে যাওয়া চামড়া, অনেক চামড়া ফেটে যায়, এই চামড়া টেনে তোলে, এই কাজগুলো যেন না করে, এই কাজগুলো করবে না। সহিহ মুসলিমের বর্ণনা 1977 নম্বর হাদিস, 1977 নম্বর হাদিস সহিহ মুসলিম, যে কারণ যদি কুরবানি করার ইচ্ছা থাকে যে আমি এবছর কুরবানি করব, সামর্থ্যবান ব্যক্তি, সে ব্যক্তি যেন তার চুল, গোঁফ, তার নখ, এই যে পশম, তারপরে আপনার ফেটে যাওয়া চামড়া, এইগুলো সে যেন না কাটে, না তুলে ফেলে, এই কাজগুলো করবে না যে কুরবানি দিতে চায়। সালাফরা ব্যাখ্যা করেছেন যে যে বাড়ির প্রধান সে যদি এই আমলটা করে, বাকি সদস্যরা যদি না করে সমস্যা হবে না, সবার পক্ষ থেকে সেটা আদায় হয়ে যাবে। যেমন পরিবারের কর্তা যদি কুরবানি দেয়, বাকি সবার হয়ে যায়, ঠিক ওই রকম ভাবে কর্তা যখন এই আমলটা করবে, বাকি সদস্যদের পক্ষ থেকে সেটা আদায় হয়ে যাবে। এ বিষয়ে আরেকটা হাদিস বর্ণিত আছে, যেটা মিশকাতের মধ্যে এসেছে 1479 নম্বর সিরিয়াল। আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে আমার একটি এমন পশু রয়েছে, এমন একটি বকরি রয়েছে যে দুধ দেয়, যার দুধ আমরা পান করি, ছেলে মেয়ে পান করে, এরকম একটা দুধওয়ালা পশু ছাড়া আমার কাছে আর কুরবানি করার মতো কিছুই নেই, যে রানিং পরিবারের চাহিদা মিটাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে সে বলছে আমি কি কুরবানি করব? তিনি বলছে যে না, তোমার কুরবানি করার দরকার নেই। ওয়ালাকিন তাখুয মিন শারিকা, বরং তুমি তোমার চুল কাটো, ও আজফারিক, তোমার নখ কাটো, ও তাখুসসা শারিবাক, তোমার গোঁফ কাটো, ও তাহলিক আনাতাক, তোমার নাভির নিচের লোম পরিষ্কার করো, ফা তিলকা তামামু হাইয়াতিকা, এতেই তোমার পূর্ণ কুরবানির সওয়াব হয়ে যাবে ইনদাল্লাহি আযজা ওয়া জাল। আবু দাউদের হাদিস 2789 নম্বর হাদিস। তবে হাদিসটিকে নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ জয়ীফ বলেছেন। এই হাদিসের বর্ণনাকারী রয়েছেন ঈসা বিন হিলাল আস-সাদাফি নামক বর্ণনাকারী। প্রায় সকল মুহাদ্দিস এনাকে জয়ীফ বলেছেন, হাদিসটা জয়ীফ। কুরবানির ফজিলত সংক্রান্ত যে হাদিসগুলো রয়েছে তার মধ্যে এটা একটা প্রসিদ্ধ জয়ীফ হাদিস। কাজেই এটা পরিবারের পক্ষ থেকে যারা আছে তারা কুরবানি অবশ্যই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের সহিহ হাদিসটা সহিহ মুসলিমের আমি উল্লেখ করলাম যে 1977 নম্বর হাদিস, যখন যারা কুরবানি করার ইচ্ছা পোষণ করে তাদের জন্য এই আমলটার কথা বলা হয়েছে, যে আর সাধারণ যারা পারবে না, সামর্থ্য নেই, তারা তো তাদের এই হাদিসের আওতায় তারা পড়ে না, কারণ এই হাদিসটি দুর্বল, যেটা শেখ আব্দুল মুহসিন আল আব্বাদ সৌদি আরবের একজন বিখ্যাত আলেম আবু দাউদের ব্যাখ্যা করতে যে তিনিও তার আবু দাউদের মধ্যে হাদিসটিকে জয়ীফ হিসেবে উল্লেখ করেছেন। কাজেই এটা একটা প্রসিদ্ধ জয়ীফ হাদিস। কুরবানির কিছু শর্ত রয়েছে, শর্ত নিয়ে আমরা আলোচনা করি যে আমরা যারা কুরবানি করব এই শর্তগুলো আমাদের প্রয়োজন। বিশেষ করে 6টি শর্ত রয়েছে কুরবানি। 1 নম্বর হচ্ছে আন তাকুনা মিন বাহিমাতিল আনআম। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন যে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির বিধান করেছিলাম, লিয়াযকুরুসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আমি তাদেরকে যে চতুষ্পদ জন্তু হিসাবে দিয়েছি তা থেকে যাতে তারা খেয়ে আল্লাহর নাম স্মরণ করতে পারে, এজন্য আমি তাদেরকে প্রত্যেক জাতিকেই আমি তাদের মধ্যে কুরবানির বিধান রেখেছি। তো প্রিয় উপস্থিতি, এখানে সূরা হজ্জের এই 34 নম্বর আয়াতে বাহিমাতুল আনআম এটা দিয়ে আল্লাহ কুরবানি করতে বলেছেন। সে বাহিমাতুল আনআম দ্বারা কি বোঝায় সেটা সম্পর্কে মুফাসসির ইকরাম তারা বলেছেন। সূরা আনআমের আয়াতটি সূরা আনআমের মধ্যে এসেছে যে সেখানে বলা হয়েছে যে 8 শ্রেণীর পশু দিয়ে কুরবানি করা যাবে। 8 শ্রেণীর পশু, তার মধ্যে একটা হলো ইবিল, উট এবং উটনি, এই 2 প্রকার। আর একটা হচ্ছে যে বাকার, গরু, গাভী এবং ষাঁড়, এই 2টা, 4টা। আর একটা হচ্ছে গনাম, গনাম মানে বোঝায় এর মধ্যে 2টি শামিল থাকে, একটা হলো জোয়ান, একটা হলো মাআজ। জোয়ান মানে হলো ভেড়া বা দুম্বা, আর মাআজ মানে হলো ছাগল ছাগি।
এই 4 প্রকার, উট, গরু, ভেড়া, দুম্বা এবং ছাগল, এই 4 প্রকারের নর এবং মাদি, এই দিয়ে আপনার কুরবানির বিধান এসেছে। আর যারা মহিষ দিয়ে কুরবানি করে সেটা হলো গরুর প্রকারের মধ্যে, যেটা আমাদের এই উপমহাদেশের মধ্যে আলেমরা অনেক আলেমের ব্যাখ্যা রয়েছে যে বাকার বা গরুর প্রকার হিসাবে সেটা মহিষকে ধরা হয়। তো এই 8 প্রকারের, এটা হলো সুন্নতি পশু, যে পশু দিয়ে কুরবানি করা হয়। এই কোরআন এবং হাদিসের মধ্যে যেটা ব্যাখ্যা এসেছে বাহিমাতুল আনআম, এই দিয়ে কুরবানি করা, সে বাহিমাতুল আনআমের ব্যাখ্যায় সালাফরা বলেছেন এই 8 প্রকারের পশু দিয়ে কুরবানি দেওয়া সুন্নাত। 2 নম্বর হচ্ছে আন তাবলুগা আস-সিন্নুল মাহদুদ শারআন, পশুটি শরীয়তে কর্তৃক যে নির্ধারিত বয়স, সেই বয়সের হওয়া। আপনি ইচ্ছা করলেই বাজার থেকে একটা ছোট প্রাণী ধরে আপনি নিয়ে আসতে পারবেন না। আপনি বড় সড়ো দেখেছেন, বয়স জানার বা তার দাঁত দেখার কোনো প্রয়োজন মনে করলেন না, তাহলে ওটা কুরবানি হবে না। সেটা হতে হবে আন তাবলুগা আস-সিন্নাল মাহদুদ শারআন, শরীয়ত কর্তৃক নির্ধারিত, তার একটা বয়স নির্ধারিত রয়েছে শরীয়তের, সেই বয়স অনুযায়ী হতে হবে। সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযবাহু ইল্লা মুসিন্নাহ, তোমরা মুসিন্না প্রাণী ছাড়া কুরবানি করো না। সহিহ মুসলিমের হাদিস 1963 নম্বর হাদিস। এখন এই মুসিন্নার ব্যাখ্যায় সালাফরা 2টি ব্যাখ্যা দিয়েছেন। এক, সিন্নুন মানে হয় দাঁত, দাঁতওয়ালা পশু, আর সিন্নুন মানে আবার বছর হয়। তো বছর, নির্দিষ্ট বছর আছে, সেই নির্দিষ্ট বয়সের ছাড়া কোরবানি দিও না, দাঁতওয়ালা পশু ছাড়া কোরবানি দিও না, দুটোই অনুবাদ সঠিক। এখন এখানে বয়স যখন আমরা ধরবো, সেই বয়সটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ভেঙে দিয়েছেন। যেমন উট, মা তাম্মালাহু খামসু সিনিন, যে উটের বয়স 5 বছর পরিপূর্ণ হয়ে গেছে, 6 বছরে পড়েছে, 5 পরিপূর্ণ হয়ে 6 পড়েছে, এমন এর কমে 5 বছর কমে আর কোনো উট কুরবানি দেওয়া যাবে না। অল বাকার, গরু, মা তাম্মালাহু সানাতান, যে গরুর 2 বছর বয়স পরিপূর্ণ হয়ে গেছে, 2 বছরের আগে কোনো গরু কুরবানি দেওয়া যাবে না। আপনি দাঁত দেখেন, 2 বছরের আগে আর দাঁত উঠবে না, এটা হলো নিম্নে, আরো বেশি হলে তারপর দাঁত উঠবে। তো মা তাম্মালাহু সানাতান, যে 2 বছরের, আমরা সাধারণত দাঁত দেখি কেন, যদি দাঁত হয়ে যায় তাহলে তার বয়স হয়ে গেছে গরুর। তো 2 বছর মিনিমাম গরুর বয়স 2 বছর হতে হবে, তার কমে যদি হয় তাহলে ওটা দিয়ে গরু কুরবানি হবে না। গনাম, ছাগল, ভেড়া, দুম্বা, মা তাম্মালাহু সানাতুন, যার বয়স 1 বছর পরিপূর্ণ হয়েছে, এমন ছাগল, এমন ভেড়া, এমন দুম্বা দিয়ে কুরবানি করা যাবে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ধরনের এরকম পশু না পাওয়া যায়, ভেড়া জআন, যেটা হাদিসে এসেছে যে দুম্বা বা ভেড়া, এটা 6 মাস বয়সে নাদুস হইলে সেটা দেওয়া যায়। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে, সেই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। 3 নম্বর হচ্ছে আন তাকুনা খালিয়াতাম মিনাল উয়ুব আল মানিয়া, দোষ ত্রুটি, একদম প্রকাশ্য যে দোষ ত্রুটি রয়েছে, এরকম দোষ ত্রুটি থেকে পশুটি মুক্ত হতে হবে, এটা একটা সত্য। 3 নম্বর সত্য, সেটা কি? আল আওরাউল বাইয়িন, স্পষ্ট কানা পশু, এই স্পষ্ট কানা পশু দিয়ে কোরবানি করা যাবে না। ওয়াল মারাজুল বাইয়িন, স্পষ্ট রোগা, দেখলেই বোঝা যাচ্ছে যে পশুটি রোগা। ওয়াল আরাজুল বাইয়িন, স্পষ্ট ল্যাংড়া খোড়া, এমন পশু দিয়ে কোরবানি যাবে না। 4 নম্বর ওয়াল হাজালুল মাজিলুল মুখ, এমন শুকানো যে তার ক্যালসিয়াম পর্যন্ত শুকিয়ে গিয়েছে, হাড় হাড্ডি ছাড়া শরীরে কিছুই নেই, চামড়ার হাড্ডি লেগে গেছে, গোশত তার মধ্যে নাই, এমন ক্যালসিয়াম শূন্য এমন শুকা পশু দিয়ে কোরবানি করা যাবে না। যেটা ইরগাউল গালিল 1148 নম্বর বর্ণনার মধ্যে, হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে এই বিষয়টি সম্পর্কে। 4 নম্বর সত্য আন তাকুনা মালিকান লিল মুজাহি, কুরবানির পশুর মালিক হতে হবে। কেউ যদি চুরি করে নিয়ে আসে, ছিনতাই করে নিয়ে আসে, ওই পশু দিয়ে কুরবানি দেয়, সে তার মালিক না, কাজেই ওটা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে? কোরবানি হবে না। ঠিক এরকম ভাবে কেউ যদি আপনার
ব্যাংক থেকে এমন পরিমাণ লোন করেছে যেটা তার শোধ করার কোনো ইচ্ছা নেই, এই ব্যক্তি যদি কোরবানি দিতেই থাকে, 50টা কোরবানি দেয়, এমন ঋণ নিয়েছে ব্যাংক থেকে মানুষের টাকা খেয়ে মেরে, মানুষ আর কোরবানি দিতে পারছে না। এখন ব্যাংকের যে অবস্থা, যে মানুষের টাকা মানুষ ব্যাংকে রেখেছে, ওখান থেকে তুলে কোরবানি দেবে। একজন লাইভে এসে বলছে আমি কোরবানি দেবো, আমার 1 কোটি টাকার উপরে 5 লাখ টাকা দেন, কোরবানি দেবো। সে টাকা তুমি 5,000 টাকা পাবে, 5,000 নিয়ে যাও। আমি 5,000 টাকা নিয়ে কি করবো? তো আর যারা এরকম আবার ব্যাংক খালি করেছে, এইরকম মানুষ যদি আপনার 50টা 100টা কোরবানি দেয়, তার কোরবানির কি হবে? সে তো তার টাকার মালিক না। প্রিয় উপস্থিতি, তো এটাই পশুর মালিক হতে হবে, না হলে তার কোরবানি, এটা হলো সত্য। 5 নম্বর সত্য হচ্ছে আল্লাহ ইয়াতাআল্লাকু বিহা হাক্কুন লিল গায়রি ফালা তাসিহু তাজহাতু বিল মারহুম, যে অন্যের অধিকার থাকা যাবে না। কোরবানির পশুতে অন্যের অধিকার থাকা যাবে না। কোরবানি আপনি একটা পশু কিনলেন, ওই পশুর মধ্যে অন্যের অধিকার থাকা যাবে না। উদাহরণস্বরূপ বলা হয়েছে যে কেউ যদি আপনার কাছে একটা পশু বন্ধক রাখে, আপনার কাছ থেকে টাকা নিয়েছে, একটা পশু আপনাকে দিয়েছে, বন্ধক রেখেছে, আপনি ওই পশুটাই কোরবানি দিয়ে দিলেন, অন্যের হক, অন্যের অধিকার আপনি কিন্তু এমনি দিয়ে দিলেন, এটা কোরবানি হবে না। আরেকটা হচ্ছে 6 নম্বর সত্য ইজাহিয়া বিহা ফিল ওয়াক্তিল মাহদুদি শারআন, শরিয়াত কর্তৃক যে নির্ধারিত সময়, সেই সময়ের মধ্যে কোরবানিটা হতে হবে। নির্ধারিত সময়, একজন যদি আগে কোরবানি দেয়, কোরবানি যদি কেউ আগে দেয়, ঈদের সালাতের আগেই জবাই করে ফেলে, তাহলে তার কোরবানি সহি হবে না। আগে সালাত আদায় করতে হবে, সালাত শেষ হবে, তারপরে আপনার কুরবানি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন, তারপরে কুরবানি করুন। এখানে হাদিসের মধ্যে যেটা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যাবাহা ক্বাবলা সালাত, যে ব্যক্তি সালাতের আগেই জবাই করলো, ফাইন্নামা হুয়া লাহমুন কদ্দামাহু লিআহলিহি, সে যেন তার পরিবারের লোকদের গোশত খাওয়ানোর জন্য পশুটি জবাই করে দিয়েছে। ওয়ালাইসা মিনান নুসুকি ফি শাইইন, এটা কুরবানির কোনো সওয়াব সে ব্যক্তি পাবে না। কাজে এই কাজ আমাদের করা যাবে না, এই কাজ অবশ্যই আমাদের করা যাবে না। প্রিয় উপস্থিতি, এই বিষয়টা আমাদেরকে খুব মাথায় রাখতে হবে, যে যেন আমরা নির্ধারিত শরীয়তের যে সময়, সেই সময়ের আগে কেউ কোরবানি না দেই। এরও তাড়াহুড়া করা আমাদের ঠিক হবে না। এটা সহিহ বুখারীর হাদিস, 965 নম্বর হাদিস। জুনদুব বিন সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজালি, তিনি বলছেন, শাহিদতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ক্বালা, তিনি বললেন যে, মান যাবাহা ক্বাবলা ইউসাল্লিয়া, সালাতের আগে যে ব্যক্তি জবাই করলো, ফালইউইদ মাকানাহা উখরা, সেই জন্য তার পরিবর্তে আরেকটা জবাই করে পশু। সালাতের পরে সেজন্য ওই পশুটার পরিবর্তে আরেকটা পশু জবাই করে, কেন তার কোরবানি হয় নাই। কাজেই আমরা চেষ্টা করব যে সালাত শেষ হওয়ার, খুতবা শেষ হওয়ার, তারপরে সুন্দরভাবে ধীরস্থিরভাবে যে আমাদের কোরবানি করা উচিত। বেশি তাড়াহুড়া করা এই বিষয়ে উচিত না। এই যে সত্য হলো 6টি, এই সত্য 6টি মেনে তারপরে আমাদেরকে কোরবানি করা উচিত। তারপর আমাদের কোরবানি, পশু কেনা, পশু বিবেচনা করা, ওই হিসাব করেই কোরবানি করা উচিত। আরেকটা বিষয়, যে কোরবানির বিষয়ে কিছু জয়ীফ হাদিস রয়েছে, এটা আমাদের জানা থাকার জন্যেই আমরা আপনাদের সামনে কয়েকটি হাদিসের অনুবাদ করছি। যে কোরবানির বিষয়ে কয়েকটি দুর্বল হাদিস রয়েছে, অনেকটা হাদিস তার মধ্যে প্রসিদ্ধও রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমিলা ইবনু আদম ইয়াওমান নাহার আমালান আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন হিরাকাতি দামিন, যে কুরবানির দিনে মানুষ যে আমলগুলো করে, তার মধ্যে সবচেয়ে পছন্দের আমলটি হলো পশুর রক্ত প্রবাহিত করা। ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমুল কিয়ামাতি, কেননা যে ব্যক্তি কুরবানি দাতা, সে ব্যক্তি কিয়ামতের দিন অবশ্যই উঠবে, নিয়ে আসবে বিকুরুনিহা, এই কুরবানির পশুর শিং নিয়ে আসবে, ওয়া আজলাফিহা, তার খুর নিয়ে আসবে, ওয়া আশআরিহা,
তার লোম চুল এগুলো নিয়ে আসবে। ওয়াইন্না দামালা ইয়াকাউ মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা বিমাকানিন ক্বাবলা আইয়াকা আলাল আরদ। পশুর রক্ত জমিনে গড়িয়ে পড়ার আগেই তার সওয়াব আল্লাহর কাছে, তার বিনিময় আল্লাহর কাছে লিখে দেওয়া হয়। ফাতিবু বিহা নাফসান, কাজেই আনন্দ চিত্তে, খুশি মনে, প্রশান্তি মন নিয়ে তোমরা কুরবানি করো। এই বর্ণনাটা আপনার ইবনু মাজার মধ্যে এসেছে জয়ীফ সনদে 3126 নম্বর হাদিস, তিরমিজিতে 1493 নম্বর সিরিয়ালে বর্ণিত হয়েছে যে মানুষ এই শিং, এই খুর, এই চুল, এই পশম এইগুলো নিয়ে কিয়ামতের দিন উপস্থিত হবে। এই যে বর্ণনাটা হাদিসের, এই বর্ণনাটা দুর্বল, জয়ীফ হাদিস। আরেকটা হাদিস আছে এরকম যে প্রত্যেক পশমের বিনিময়ে এক নেকি করে দেওয়া হয়। কুরবানির পশুর প্রত্যেকটা লোমের বিনিময়ে, পশমের বিনিময়ে এক নেকি করে দেওয়া হয়। এটা একটা জয়ীফ হাদিস। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা আসহাবু রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহি, এই কুরবানিটা কি? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। ক্বালু ফামা লানা ফিহা, তাহলে এই কুরবানি করলে আমাদের সওয়াবটা কি হবে? ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটা চুলের বিনিময়ে, প্রত্যেকটা লোমের বিনিময়ে একটি করে নেকি হবে। ক্বালু ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, ছোট ছোট যে লোমগুলো রয়েছে সেই লোমগুলোর কি সওয়াব দেওয়া হবে? ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, হ্যাঁ, ছোট যে পশম রয়েছে, লোম রয়েছে, তার বিনিময়ে একটি করে সওয়াব দেওয়া হবে। এই বর্ণনাটাও জয়ীফ বর্ণনা, যেটা ইবনু মাজাহ এসেছে 3127, মুসনাদ আহমদ 4th খণ্ডের 368 পৃষ্ঠায়, যে কুরবানি করলে কুরবানির পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। কুরবানি করলে ইতিপূর্বে যত গুনাহ ছিল সব গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়। সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লি ফাতিমা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, কুমি ইলা উযহিয়াতিকে, হে ফাতেমা, তোমার কুরবানির পশুর কাছে তুমি যে দাঁড়াও, ওয়াশহাদিহা, ওই জবাই করা পশুটিকে তুমি দেখো, ফা ইন্না লাকে বিআউয়ালি কতরাতিন তাকতুরু মিন দামিহা ইয়াগফিরু লাকে মা সাবাকা মিন যুনুবি, কেননা একটা রক্ত ফোঁটা, প্রথম ফোঁটাটা মাটিতে পড়ার আগেই তোমার আগের সব পাপকে ক্ষমা করে দেওয়া হয়। এটা জয়ীফ হাদিস, সুবহানাল্লাহ। তোমরা বলছে, আমি এজন্য উল্লেখ করেছি যে এইরকম ফজিলতের হাদিস অনেকগুলো রয়েছে, এগুলো সব পেপার পত্রিকায় প্রচুর লেখা হয়। যদি আপনাদের না জানা থাকে তাহলে ওখানে তো আর সহিহ জয়ীফ লেখা থাকবে না, পেপারে বা টিভিতে যারা বলবে। আমাদের তো সাদামাটা পোশাক, ওখানে যারা বসে বড় বড় আলখাল্লা পরা হুজুর, বড় বড় হুজুর যখন বলবে আপনারা আরো সুবহানাল্লাহ, অনেক মানুষ বলছে আরো ঘুরাই ফেলবেন। এই জন্য আমি মূলত এই হাদিসগুলো অনুবাদ করছি। এই হাদিসটি জয়ীফ হাদিস। এই হাদিস ইবনু মাজাহতে এসেছে 3127 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে 4th খণ্ডের 368 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। এবার সব গুনাহ ক্ষমা হয়ে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাযা লানা আহলাল বাইতি খাসসাতান, এটা কি শুধু আমাদের নবী পরিবারের কথা যে বললেন, এটা কি শুধু আমাদের জন্য নির্দিষ্ট? আউলানা ওয়ালিল মুসলিমিনা আম্মাতান, নাকি এই ফজিলত যে প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়ার আগেই সব গুনাহ মাফ হয়ে যাবে কুরবানির, এটা আমাদের জন্য, আহলে পরিবার বাইতের জন্য, নবী পরিবারের জন্য এবং সকল মুসলিমদের জন্যই? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লানা ওয়ালিল মুসলিমিনা আম্মাতান, এটা আমাদের নবী পরিবার এবং যারা অন্যান্য সকল মুসলিমদের জন্য এই ফজিলত। মুসলিম জয়ীফ বর্ণনা, মুসনাদ হাকিমের মধ্যে এসেছে 4 নম্বর খণ্ডে 222 পৃষ্ঠা, ফিকহুল উযহিয়া নামক কিতাবের 10 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে জয়ীফ হাদিস। আরেকটা যে রক্ত মাংস সহ আমরা যে কুরবানি দিব দুনিয়াতে, এই কুরবানির পশুর রক্ত মাংস সহ আরো 70 গুণ বৃদ্ধি করে নিয়ে আসা হবে এবং মিজানের পাল্লায় সেগুলোকে তুলে দেওয়া হবে। এই বর্ণনাটা হাদিসে এসেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লি ফাতিমা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বললেন, ইয়া ফাতিমা ফাশহাদি উযহিয়াতিকে, এ ফাতেমা, তোমার কুরবানির পশুর কাছে তুমি যাও, সেটা তুমি দেখো।
আমা ইন্না লাকা বিআউয়ালি কতরাতিন মিন দামিহা মাগফিরাতুন লিকুল্লি যামবিন, কেননা তোমার কুরবানির পশুর যে রক্ত প্রবাহিত হবে, প্রত্যেকটা ফোঁটা রক্ত, এক ফোঁটা রক্ত বের হওয়ার আগেই তোমার লিকুল্লি জামবিন সব গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। আমা ইন্নাহু ইজাউ বিহা ইয়াউমাল কিয়ামা, এই হাদিস আরেকটা বিশেষভাবে যুক্ত করা হয়েছে যে কিয়ামতের দিন নিয়ে আসা হবে বি লুহুমিহা, ওই পশুর সব গোশত নিয়ে আসা হবে, ওয়া দিমাইহা, তার রক্ত নিয়ে আসা হবে, সাবঈনা যিফান 70 গুণ বৃদ্ধি করে, হাত্তা তুযাউ ফি মিজানিকা, মিজানিকে, এটা তোমার মিজানের পাল্লায় সবগুলোকে রেখে দেওয়া হবে। এই হাদিস দুর্বল হাদিস, জয়ীফ হাদিস, বাইহাকির 9তম খণ্ডের 283 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। কাজেই এই যে হাদিসগুলো বলা হচ্ছে যে 70 গুণ সওয়াব, এই সব কিছু বৃদ্ধি করা হবে, একটা কুরবানি দিবেন ওরকম 70টা সওয়াব পাবেন, তাই বোঝায় এটা, এবং সেটা আপনার মিজানের পাল্লায় যুক্ত হবে সেগুলো সবগুলো। আরেকটা বর্ণনা এসেছে যে খুশি মনে যদি কেউ কুরবানি দেয় নেকির আশা করে, তাহলে এই কুরবানির পশুগুলো তার জন্য জাহান্নাম থেকে পর্দা হয়ে যাবে। এটাও জয়ীফ হাদিস। যে হাদিসটা এইভাবে এসেছে, হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যাহা তিবাতান বিহা নাফসা, যে ব্যক্তি খুশি মনে কুরবানি দিল, মুহতাসিবান লিউযহিয়াতিহি, তার কুরবানির জন্য সে ব্যক্তি আল্লাহর কাছে সওয়াব কামনা করলো, কানাত লাহু হিজাবাম মিন নার, এটা জাহান্নামে তার জন্য পর্দা স্বরূপ হয়ে যাবে আগুন থেকে। এটা হলো জয়ীফ হাদিস। জয়ীফ হাদিসের মধ্যে দেখেন কত রং ঢং, খালি সুবহানাল্লাহ বলতে মনতেছে আপনার, তাই না? জাহান্নাম থেকেই মুক্তি, জাহান্নাম থেকে পর্দা, 70টা কুরবানির সমান যুক্ত করা হবে, খালি সুবহানাল্লাহ বলতে মন চাবে যদি জয়ীফ হাদিস না হয়, এত সুন্দর করে বানান দেখেন। জি, এবার এটা আমি শুধু আপনাদের জানিয়ে থাকার জন্য বলছি, এটাও এলেম যে আরাবতু শাররা লা লিশাররি, আমি খারাপটা জানলাম যেন আমি সেটার মধ্যে কি জড়িয়ে না যাই, সেই জন্য এই বিষয়টা বললাম। এটা জাহান্নাম থেকে, এই যে জাহান্নামের আগুন থেকে কুরবানির পশুগুলো আড়াল হবে, পর্দা স্বরূপ হবে, এই বর্ণনাটা হলো জাল বর্ণনা। তবারানির মধ্যে এসেছে 3 নম্বর খণ্ডে 84 নম্বর পৃষ্ঠায়, সুলাইমান বিন আমর নামের একজন বর্ণনাকারী, সে হাদিস তৈরি করত, মিথ্যুক ছিল, তার বর্ণনা হাদিস এটি। আরো গুরুত্বপূর্ণ রয়েছে, এটা হলো পর্দা স্বরূপ হয়েছে, পর্দা পর্যন্ত জাহান্নামের আরো বানিয়েছে হাদিস কি, শক্তিশালী এবং মোটা তাজা পশু থেকে কুরবানি দিতে হবে। কারণ কি, যত শক্তিশালী, যত মোটা তাজা হবে পশু, তত আপনার ফুলসিরাত আপনি দ্রুত পার হতে পারবেন, ফুলসিরাত আপনার এই কুরবানির পশুই পার করে দেবে। সুবহানাল্লাহ বলেন, একটু হুঁশিয়ার কিতাব করে বলেন, আমি তো জয়ীফ হাদিস বলতেছি কেন, বানানো হাদিস শুনে আপনি সুবহানাল্লাহ বলতে হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাফরিহু যহায়াকুম, তোমরা শক্তিশালী ও মোটা তাজা পশু নির্বাচন করবে কুরবানির জন্য, ফাহিন্নাহা মাতায়াকুম আলাস সিরাত, কেননা এটা তোমাদের ফুলসিরাতের উপরে চড়ে বাহন স্বরূপ হবে, তোমাদেরকে ফুলসিরাত পার করবে বাহনের মতো করে, তার পিঠে চড়ে তোমরা ফুলসিরাত পার হয়ে যেতে পারবে। এই হাদিসটা অত্যন্ত দুর্বল। দাইলামি তার মুসনাদুল ফেরদাউসের মধ্যে উল্লেখ করেছেন, প্রথম খণ্ডে 85 পৃষ্ঠায়, এবং জয়ীফ আল জামে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ তিনি এটাকে খুব দুর্বল বলেছেন, জয়ীফ জিদ্দান বলেছেন, খুব দুর্বল। ইয়াহইয়া নামক একজন বর্ণনাকারী রয়েছে, সেই সমালোচিত ব্যক্তি অত্যন্ত দুর্বল রাবী, তার বর্ণিত হাদিস এটি। এই বিষয়ে একটা সারসংক্ষেপ কথা হলো, মালিকি মাযহাবের একজন মুহাদ্দিস, যেটা ইমাম, তার নাম হচ্ছে ইমাম ইবনুল আরাবী রহিমাহুল্লাহ, তিনি বলছেন, লাইসা ফি ফাজলিল উযহিয়াতি হাদিসুন সহিহুন, কুরবানি করলে, পশু জবাই করলে এই যে ফজিলতের অনেকগুলো বর্ণনা এসেছে, তিনি বলছেন যে এই বিষয়ে একটা কোনো সহিহ হাদিস বর্ণিত হয় নাই যে কুরবানি করলে এই পরিমাণ সওয়াব হবে, এরকম একটা বড় ধরনের কোন ফজিলতের হাদিস একটিও বর্ণিত হয়নি। ওয়াকাদ রাওয়ান নাসু ফিহা আজাইব, মানুষ এ বিষয়ে অনেক আশ্চর্য হাদিস বর্ণনা করেছে, লাম তাসিহু মিনহা, যার একটিও সহিহ না। ইন্নাহা মাতায়াকুম ইলাল জান্নাহ, তার মধ্যে
একটি হলো এরকম, ইন্নাহা মাতায়াকুম ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে কুরবানির পশু আপনার বাহন হবে। এটা একটা জাল হাদিস। এরকম বহু হাদিস যেগুলো আপনাদের কয়েকটি শোনালাম, এছাড়াও আরো বেশ অনেকগুলো হাদিস রয়েছে, ওগুলো আমাদের আসলে সতর্ক করা উদ্দেশ্য আপনাদের। যেটা আরিজাতুল আহওয়াজি, তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ 6 নম্বর খণ্ডে 288 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। আশা করি এই বর্ণনাগুলো আপনাদেরকে জানার জন্য, বা এই ধরনের যে সমস্ত ভ্রান্ত জাল কথা, মানুষের তৈরি করা কথা, এইগুলোর ফজিলতের আশায় আপনারা যাতে আপনার কুরবানি না করেন, বরং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একমাত্র কুরবানি করতে হবে, এই উদ্দেশ্য নিয়ে যাতে আমরা কুরবানি করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। এ বিষয়ে আরেকটা বিষয় রয়েছে, তা হচ্ছে যে কুরবানির গোশত বন্টন। বেশ আরো কয়েকটা বিষয়, সময় হয়তো পাবো না, যদি পাই শেষে আলোচনা করব। কুরবানির গোশত বন্টন, এই পয়েন্টটা আমরা একটা আলোচনা করছি। এখানে কুরবানির উদ্দেশ্যটা কি? মানুষকে আমি গোশত বন্টন করে দিতে পারলাম, এটাই কি আসল উদ্দেশ্য? কিছু মানুষকে আমি গোশত খাওয়াতে পারলাম, আত্মীয় স্বজনকে খাওয়াতে পারলাম, ফকির মিসকিনকে দিতে পারলাম, আমি বেশি রাখলাম না, এটাই কি উদ্দেশ্য? আসল উদ্দেশ্য কিন্তু এটা না। ইয লাইসাল মাকসুদুল আউয়াল, প্রথম উদ্দেশ্য এটা নয় যে as-সাদাকাতু আলাল ফুকারা ওয়াল মাসাকিন, ফকির মিসকিনকে আপনার কিছু সদাকা করা, দান সদকা করা, এটা করে তৃপ্তি পাওয়া, শুধু তৃপ্তি পেয়ে গেলাম, আর এটা কিন্তু মূল উদ্দেশ্য কুরবানির না। মূল উদ্দেশ্য কি? ওয়াইন্নামা তাহকীকুত তাকওয়া বিরাকাতিদ দামি তাকাররুবান ইলাল্লাহ, যখন আপনি পশুটার গলায় ছুরি চালাবেন তখন থেকেই আপনার এটাই তৃপ্তি পেতে হবে যে আমি আল্লাহর সন্তুষ্টি চাই, আল্লাহ যেন আমার থেকে এটা কবুল করে নেন। এই তাকওয়া, আল্লাহ তাকওয়া, এই রক্ত প্রবাহিতর মাধ্যমে আল্লাহ তাকওয়া নিশ্চিত হওয়া, এটা আপনার প্রধান এবং প্রথম উদ্দেশ্য। এটাই হতে হবে যে কিছু মানুষকে খাওয়ালাম, এটা মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য রক্ত প্রবাহিতের মাধ্যমে আমার তাকওয়া নিশ্চিত করা। আচ্ছা, এটা যদি উদ্দেশ্য থাকে তাহলে আপনি কিন্তু কুরবানি করার পরেও মনের দিক থেকে আপনি দুর্বল থাকবেন, যেটা আমার থেকে আল্লাহ কবুল করলো না করলো না। আপনার লোক দেখানো, অহংকার, নিজেকে বড় মনে করা, এইগুলো আমার মনে আসবে না। আসবে যখন আপনার তাকওয়া অর্জন হলো কিনা এটা নিশ্চিত তো আর বলা যাচ্ছে না যে আমারটা হয়েছে, এবং নিশ্চিত গ্যারান্টি থেকে বলতে পারবে কেউ পারবে না। কাবা তৈরি করলেন আল্লাহর নির্দেশে, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করলেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন, তারা দুইজন পরিশ্রম করে কাবা নির্মাণ করেছেন, তারপরে বলছেন রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ আমাদের থেকে আপনি এটা কবুল করুন। আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করেছেন সরাসরি, আল্লাহ দেখছেন। তারপরেও ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম তারা সন্দেহের মধ্যে আছেন, তারা দোয়া করেই যাচ্ছেন যে আমাদের থেকে কবুল করুন। তাহলে আমার কুরবানি হলো কি হলো না আমি নিশ্চিত থাকবো কিভাবে? তাকওয়ার অর্জনে। প্রিয় উপস্থিতি, এটাই হলো মূল উদ্দেশ্য হতে হবে। আল্লাহ তাআলা বলছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, এই যে কুরবানির রক্ত, এই কুরবানির গোশত, কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছাবে না, শুধুমাত্র পৌঁছাবে কি? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের হৃদয়ের তাকওয়াটাই আল্লাহর কাছে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। কাজেই এই তাকওয়া অর্জন করা, এটার আশা করা, পশুর রক্ত প্রবাহিতর মাধ্যমে, এটাই একমাত্র টার্গেট, এবং এটার অর্জন করার লক্ষ্য থাকা, প্রধান উদ্দেশ্য থাকা আমাদের উচিত, যেটা সূরা হজ্জের 37 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। এবং এটাই হচ্ছে মূলত আল্লাহর কাছে পছন্দের আমল, এটাই হচ্ছে আল্লাহর কাছে প্রিয় আমল। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ যত কুরবানির দিন যত আমল করুক না কেন, এই পশুর জবাই করা, এই রক্ত প্রবাহিত করা, এটাই হলো সবচেয়ে পছন্দের। কারণ পশু জবাই যখন করবেন তখন আল্লাহর নাম স্মরণ করবেন, এবং এটাই আপনার তাকওয়া, যে আল্লাহর নাম নিয়ে আপনি পশুটা জবাই করতেছেন, এই রক্ত প্রবাহিত, এই আমলটাই আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। কাজে এটাই যেন আমাদের হেলায় খেলায় নষ্ট না হয়, আমরা এই বিষয়টা খেয়াল করব। তিরমিজির বর্ণনা 1493 নম্বর হাদিস। 2 নম্বর হচ্ছে ধৈর্য ধারণ করা। ঈদের দিনে মানুষের চাপ থাকে, আপনার এই কুরবানির একটা শিক্ষা হলো কিন্তু ধৈর্য। ইসমাইল আলাইহিস সালাম কেমন ধৈর্য ধরেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কেমন ধৈর্য ধরেছিলেন, এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যে তিনি নিজের ছেলের গলায় ছুরি চালিয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছেন,
ছুরি চালিয়ে দিয়েছেন। ওদিকে ইসমাইল আলাইহিস সালাম তিনি ছুরি নিজের গলায় নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, পুরা ধৈর্যের বিষয়। এই বলছেন যে ইয়া আবাতি ফাআল মা তুমা, আল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন ওটা পালন করুন, জবাই করে দিন, আল্লাহর নির্দেশ পালন করুন। এটা ধৈর্য ধরেছেন তিনি। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাইতো আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তই পাবেন ইনশাআল্লাহ। তো এটা হলো ধৈর্যের বিষয়। 3 নম্বর হচ্ছে as-sunnatu bihaqqil muzahiya ya'kulu min lahmi uzhiyatihi ওয়া ইয়াতাসাদ্দাকু ওয়া ইয়াদাখিলু। নিয়ম হলো বা সুন্নত হলো, সুন্নতি পদ্ধতি হলো যে কুরবানির গোশত নিজে খাওয়া এবং সেটা সদকা করা, কিছু জমা রাখা, এটা হলো সুন্নাত। নিজে খাওয়া, কিছু জমা করে রাখা এবং দান সদকা করা, এটা হলো সুন্নতি পদ্ধতি, যেটা সহিহ মুসলিমের মধ্যে এসেছে 3643 নম্বর হাদিসে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজ 28 নম্বর আয়াতে বলছেন যে ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, যে তোমরা নিজের থেকে খাও এবং যারা চাই না এমন ফকির মিসকিন যারা রয়েছে তাদেরকে তোমরা খাওয়াও। অন্য বর্ণনা এসেছে আল কানি ওয়াল মু'তার, যারা মানুষের কাছে চাই, যারা মানুষের কাছে চাই না এমন মানুষ সবাইকে তোমরা কুরবানির গোশত খাওয়াও। সূরা হাজ 36 নম্বর আয়াত। তো বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াখরুজু ইয়াউমাল ফিত্রি হাত্তা ইউতইমা। আরেকটা আমল হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদের দিনে না খেয়ে তিনি ঈদগাহে যেতেন। বিশেষ করে ঈদুল আজহার যে সময় তিনি কুরবানি করার আগে কোনো কিছু খেতেন না, এই অবস্থায় ঈদগাহে যেতেন। ওয়া হাত্তা ইয়াজিয়া মিনাস সালাত ফায়ুযাহি ফায়াকুলু মিন উযহিয়াতি, কুরবানি করতেন, ওই কুরবানির গোশত দিয়ে তিনি তারপরে খাওয়া দাওয়া করতেন। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পদ্ধতি, মুসনাদ আহমদের মধ্যে বর্ণনা এসেছে। আরেকটা বিষয় হচ্ছে যে ফকির মিসকিনদের সাথে ভালো কথা বলা, বিশেষ করে কুরবানির গোশের সময় বন্টন, মানুষকে খাওয়া, নিজে খাওয়া, মানুষকে খাওয়ানো, এটা কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত হলো। এই বিষয়টা যে আমাদের অনেকেরই ভুল হয়ে যায়, এমনকি আল্লাহ তাআলার বাণী অনুযায়ী অনেকের কুরবানি নষ্ট হয়ে যায়। সেটা কেমন, এই বিষয়টা আমি এই জন্য আপনাদের সামনে উল্লেখ করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 263 নম্বর আয়াত, কাউলুম মারুফ, ভালো কথা বলা, ওয়া মাগফিরাতুন, এবং মানুষকে ক্ষমা করে দেওয়া। কাউলুম মারুফ, ভালো কথা বলা, ওয়া মাগফিরাতুন, এবং মানুষকে ক্ষমা করে দেওয়া, খায়রুম মিন সাদাকাতিন, ওই সদকা, ওই দানের চেয়ে অনেক ভালো, যে ইয়াতবাউহা আযা, যে দান করার পরে, যে সদকা করার পরে মানুষকে কষ্ট দেওয়া হয়, কথা শোনানো হয়। আপনি দান করলেন কিন্তু কথা শুনিয়ে দান করলেন, এটা এর চেয়ে আপনি দান না করে যদি ভালো মুখে বলতেন, এই ভালো কথা বলাটা আপনার জন্য অনেক ভালো ছিল, এটা আপনার জন্য কল্যাণকর হতো। আল্লাহু গনিয়্যুন হালিম, কেননা আল্লাহ তো ধনী, হালিম তিনি সহনশীল। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে 1009 নম্বর হাদিস সহিহ মুসলিমের, আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকাতুন, ভালো মুখে কাউকে কথা বলা এটাও সাদাকা। গোশত দিতে বলেন না যে ভাই শেষ হয়ে গেছে আর নাই, ভালো মুখে বলে বিদায় দিলেন, এটাও সাদাকা। তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, মুস্কি হাসি যদি কাউকে কথা বলেন, কারোর সাথে মুস্কি হাসি হেসে কোনো ভাইয়ের সাথে কথা বলেন, এটাও আপনার জন্য সাদাকা। আপনি ঝাড়ি না দিয়ে যদি ভালো মুখে একটু হেসে কথা বলেন, ভাই শেষ হয়ে গেছে আজকে আর দেয়া হচ্ছে না, যাই কিছু বলে আপনি বিদায় করলেন, এটা আপনার জন্য সাদাকার নেকি পেলেন। সহিহ মুসলিম 2626 নম্বর হাদিস। এর বিপরীত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 264 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের দানকে নষ্ট করো না, তোমাদের সাদাকাকে তোমরা নষ্ট করো না, বিল মান্নি, খোঁটা দিয়ে, ওয়াল আযা, এবং মানুষকে কষ্ট দিয়ে, মানুষকে কষ্ট দিয়ে আবার মানুষকে খোঁটা দিয়ে তোমরা তোমাদের দানকে, তোমাদের সাদাকাকে তোমরা নষ্ট করো না। কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস, ওই ব্যক্তির মতো করো না যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য দান করে, ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি, পরকালের প্রতি তার ঈমান নাই, বরং মানুষকে দেখানোর জন্য যে কাজ করে।
এই আয়াতের দান সদকা কবুল হওয়ার দুটি শর্তের কথা বলা হয়েছে। দান সদকা করলে সেটা যে আল্লাহর কাছে কবুল হবে এর শর্ত হলো দুইটি। এই আয়াতের মধ্যে বলা হয়েছে সূরা বাকারা 264 নম্বর আয়াতে। তার একটি হলো যে দান করে অনুগ্রহ প্রকাশ করতে পারবে না। কাউকে আপনি দান করলেন, এক সময় আপনি বলবেন যে আমি তোমার প্রতি অনুগ্রহ করেছিলাম, বা একটু নিজেকে বড় মনে করবেন আর তাকে ছোট মনে করবেন, এটা করতে পারবেন না। এটা দান কবুলের প্রথম শর্ত। দুই, গ্রহীতাকে ঘৃণিত মনে করা যাবে না। গৃহীতাকে, যে দানটা গ্রহণ করেছে, তাকে ঘৃণার চোখে দেখা যাবে না, অর্থাৎ তার সাথে এমন কোনো ব্যবহার আপনি করতে পারবেন না যাতে সে নিজেকে ঘৃণিত, হেয়, তুচ্ছ, ছোট মনে করে। এরকম যদি করে তাহলে বুঝতে হবে আপনার সে কষ্ট পেয়েছে। এই কষ্ট পাওয়া আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ এটা বলেছেন যে লা তুবতিলু সাদাকাতিকুম, তোমাদের সদকাকে তোমরা বাতিল করো না, নষ্ট করো না, বিল মান্নি ওয়াল আযা, কাউকে কষ্ট দিয়ে, কাউকে খোটা দিয়ে। এটাই হলো সদকা কবুলের দুটি শর্ত। এই দুটি শর্ত এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন। তো কুরবানি করে আপনারা বিষয়গুলো জানেন, সমাজের বিষয়গুলো আমাদের দেশে আপনারা বেশি ভালো জানেন। ওইগুলো আমরা বলছি না, আমরা কোরআন এবং হাদিসের ব্যাখ্যাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যে এই ভুল যাতে আমাদের কারণ না হয়। বিশেষ করে যারা কোরবানি দিবেন তারা আমাদেরকে এই বিষয়গুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন, যাতে আপনাদের দানগুলো, সদকাগুলো, কুরবানিগুলো বাতিল না হয়ে যায়। আরেকটা বিষয়, সূরা বাকারার 267 নম্বর আয়াত। এই আয়াতটা অবশ্যই আপনাদেরকে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমাদের উপার্জিত জিনিস থেকে তোমরা যেগুলো উৎকৃষ্ট মানের জিনিস, ভালো মানের জিনিস, তাইয়্যিবাত মানে ভালো যেগুলো, এই মানের জিনিস তোমরা দান করো। ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, তোমরা নিকৃষ্ট মানের জিনিস দান করার ইচ্ছা পোষণ করো না। ওয়ালাস্তুম বিআখিযিহি, যেটা তোমাদের নিতে মন চায় না ওইরকম জিনিস তোমরা অন্যকে দান করো না। ইল্লা আন তুবযু ফি, রাতের অন্ধকারে চোখ বুজে, না জেনে, যদি মানে জেনে শুনে তোমরা ওটা নিবে না। যদি না জেনে চোখ বুজে রাতের অন্ধকারে হয় তাহলে হয়তো নিতে পারো। আর জেনে শুনে স্বেচ্ছায় সজ্ঞানে যে জিনিস তোমরা নিতে চাও না এরকম জিনিস তোমরা অন্যকে দান করা, সদকা করার ইচ্ছাও করো না। দান তো করোই না, ইচ্ছাও করো না। ওয়ালামু আন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, জানো, অবশ্যই তোমরা এটা জেনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ধনী এবং তিনি হামিদ, প্রশংসিত। দান করেছেন মানে কাকে সন্তুষ্ট করার জন্য দিচ্ছেন? আল্লাহকে। কাজে আল্লাহকে আপনি, আল্লাহ বলেছেন আল্লাহ তো ধনী, আল্লাহকে খারাপ আল্লাহই দিয়েছেন, তাহলে আল্লাহকে খারাপটা কেন দিবে? আল্লাহ বলছেন যে আমি খারাপটা নেব না। এই আয়াতের মধ্যে যে ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু, মন্দ জিনিস দুটি অর্থ ব্যবহার হয়। এক, এমন জিনিস যা অবৈধ পথে উপার্জন করা হয়েছে, এই অবৈধ পথে ইনকাম আল্লাহ গ্রহণ করবেন না। দুই, খারাপ ও অতি নিম্নমানের জিনিস, খারাপ এবং অতি নিম্নমানের জিনিস, এটা 2 নম্বর। নষ্ট হয়ে যাওয়া খারাপ জিনিস বা যেটা আল্লাহর রাস্তায়, এই জাতীয় জিনিস ব্যবহার করা যাবে না। বিশেষ করে কোরবানির সময় তাহলে ওটা একসাথে করে আপনিও নেন, গরিব মিসকিনকেও দেন। যদি তেল হয়, হতে পারে আপনি নাদুসুনো দেখে দিয়েছেন, তেল, চর্বি ইত্যাদি এগুলো হবেই, তো সবার জন্যই সমান, আপনার জন্যও সমান, দান করবেন সেটাও সমান। শুধুমাত্র এইগুলো মানুষের দেওয়া আল্লাহ নিষেধ করেছেন, যেগুলো ওলা তায়াম্মামুল খাবিস, যেগুলো নিম্নমানের, যেগুলো তোমরা পছন্দ করো না, নিতে চাও না, সেগুলো তোমরা দান করো না। এটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন 267 নম্বর আয়াত সূরা বাকারার মধ্যে। এই বিষয়টা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে দান করতে বলেছেন সেভাবে আমাদেরকে দান করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। এই আরেকটা হাদিস বর্ণিত হয়েছে সহিহ মুসলিম, এটা বলে শেষ করে দিচ্ছি। সহিহ মুসলিম 2393 নম্বর সিরিয়াল, তিরমিজি 2989 নম্বর সিরিয়ালে বর্ণিত হয়েছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। সূরা আলে ইমরান 92 নম্বর আয়াত,
যে লান তানালুল বিররা, তোমরা কখনোই ভালো কল্যাণের কাজ করতে পারবে না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ভালো জিনিস যতক্ষণ দান না করতে পারবে তত সময় তোমরা ভালো কল্যাণের পথে থাকতে পারবে না। ওমা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম, যে জিনিস তোমরা ব্যয় করো মনের দিক থেকে অল্প হোক, কিন্তু ভালো জিনিসটাই সবসময় ব্যয় করো, কেননা আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, তিনি পবিত্র এবং ভালো জিনিস ছাড়া তিনি কবুল করেন না। কাজেই ভালো উৎকৃষ্ট মানের জিনিস, ভালো পবিত্র জিনিস, সেইগুলো আল্লাহ রাব্বুল আলামিন দান হিসাবে কবুল করেন, সদাকা হিসাবে কবুল করেন। এইটাই আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা নিজেরা যেটা পছন্দ করি সেটাই আমরা অন্যকে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। সহিহ মুসলিমের 2393, তিরমিজির 2989 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজের যতগুলো আমল রয়েছে সেগুলোকে আমাদের জন্য সহজ করে দিন, আমিন। আমরা যেন এই জিলহজ মাসের যে পর্বগুলো রয়েছে, সিয়াম রয়েছে, আরাফার সিয়াম, এখানে রয়েছে আপনার কুরবানি, এখানে আপনার আরো যে জিকির আজকার, কোরআন তেলাওয়াত, দান সাদাকা ইত্যাদি আমলগুলো রয়েছে, সবগুলো আমরা যেন যত্নের সাথে করতে পারি, 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন।